হিন্দু ধর্মের প্রচলিত এক কাহিনী বেহুলা লক্ষিন্দর, অনেকেই জানেন। এই ধর্মীয় কাহিনীর বাস্তবতা খুঁজে পাওয়া যাবে উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলায়। আমরা এই মুহূর্তে রয়েছি ধুবরী জেলার নেতাই ধুমনি ঘাটে। যে কাহিনী অনুসারে যেটি বলা আছে যে পতিব্রতা নারী বেহুলা সাপে কাটা তার স্বামী লক্ষিন্দরকে ভাসিয়ে দিয়েছিলেন। যখন ভাসতে ভাসতে তারা দুজন স্বামী স্ত্রী এই ঘাটে এসে তাদের যে ভেলা সেটি আটকে যায় এবং তারপরই পতিব্রতা স্বামীকে বাঁচানোর জন্য যে মন্ত্র উচ্চারণ করেন এই ঘাটেই সেই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে প্রচলিত আছে যে স্বামী লক্ষিন্দর তার প্রাণ ফিরে পান। হিন্দু সেই কাহিনী অনুসারে সেই ঐতিহ্যবাহী নেতাই ধুমনি ঘাটে এখন আমরা। চলুন স্থানীয়দের মুখে এবং আমরা ক্যামেরা ঘুরিয়ে দেখাবো ঐতিহ্যের ছিটেফোঁটা কোথায় লেগে রয়েছে এই প্রাচীন শাস্ত্রীয় যে কাহিনী, সেই কাহিনীর বাস্তবতা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। হিন্দু ধর্মের প্রচলিত এক লোকগাথার দুই আলোচিত চরিত্রের নাম বেহুলা লক্ষিন্দর। মনসা মঙ্গলে প্রাচীন এই কাহিনীতে বর্ণিত আছে সতী বেহুলা কিভাবে সাপে দংশন করার পরও তার স্বামী লক্ষিন্দরকে নিয়ে কলার ভেলায় ভেসে গিয়েছিলেন অজানার খোঁজে। তার বিশ্বাস ছিল মা মনসার আশীর্বাদে নিশ্চিত তার স্বামীর জীবন ফিরে পাবেন। বেহুলা মনে করতেন তিনি পতিব্রতা স্ত্রী সতী নারী, তাই তার স্বামীর অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবেন তিনি। সেই বিশ্বাসে ভর করে এক সময় ভাসতে ভাসতে উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র নদের ঘাটে এসে আটকে গিয়েছিল তার ভেলা। এরপরই শুরু হয় মৃত স্বামীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা। প্রচলিত এই কাহিনীর কথা শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ধুবরী বাসিন্দা হিসাবে আমি এটুকু বলতে চাই, আমাদের ইতিহাসের পাতায় আমাদের ধুবরী একদম ঐতিহ্যবাহী। যেমন ধরেন নেতাই ধুবুনির একটা ইতিহাস রয়েছে এখানে, যে নেতাই ধুবুনি এখানে কাপড় কাচতেন ভগবানদের। এখান থেকেই একটা ধুবরীর একটা রূপরেখা বেরিয়েছে, যেটা অ্যাকচুয়ালি ধুবরী, কিন্তু অ্যাকচুয়ালি ধুবরী বলে পরে মানুষ বলতে বলতে নেতাই ধুবনি। মনসা মঙ্গলে পাওয়া এই পৌরাণিক কাহিনীর সত্যতা খুঁজতে ধুবনি ঘাটে কৌতূহলী মানুষের ভিড় লেগেই থাকে। ইতিহাস খুঁজতে এসে ব্রহ্মপুত্র নদের ধারে বসে অনেকেই খুঁজে পান প্রশান্তির তৃপ্তি। স্থানীয়ভাবে প্রচলিত আছে ধুবরী নামটিও এসেছিল এই ঘাটের দুজন থোপা ধুপিনীর চরিত্র থেকে, যাদের একজনের নাম ছিল নেতাই, অন্যজনের ধুবনি। তারাই নাকি এই ঘাটে বেহুলা লক্ষিন্দরের ঘটনা আবিষ্কার করেছিলেন। পৌরাণিক কাহিনী নিয়ে সবার মাঝেই রয়েছে তীব্র কৌতূহল, রয়েছে বিশ্বাসও। সেই বিশ্বাসে ভর করে আজও বেহুলা লক্ষিন্দরের কাহিনী মানুষের মনে গেঁথে রয়েছে। আর এই কাহিনীর সঙ্গে গেঁথে আছে আসামের এই ধুবরী ঘাটের নামও। সুব্রত আচার্য, সময় সংবাদ, আসাম, ভারত।